সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের কিন্তু অল্প সময়ের মধ্যেই বাকি মূল্যায়নগুলো অনুষ্ঠিত হতে পারে। তাই তোমাদের প্রস্তুতির জন্য আমি এখন থেকেই তোমাদেরকে নমুনাগুলো সরবরাহ করছি। আজকে তোমাদের বিজ্ঞান মূল্যায়নের নমুনাটি নিয়ে এসেছি। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024 বিষয় বিজ্ঞান শ্রেণী সপ্তম শিক্ষার্থীর জন্য নির্দেশনা। তোমাদের এই পুরো মূল্যায়নের মূল উদ্দেশ্যটি হলো জীব সম্পর্কে জানি এবং তোমাদের সব কাজগুলো করার জন্য একটি উদ্দীপক দেওয়া হয়েছে। চলো উদ্দীপকটি পড়ে নিই। বিভিন্ন জীব দেখতে আলাদা হলেও সেগুলোর গঠন ও কাজ সম্পন্নকারী কোষগুলোর মৌলিক উপাদান একই রকম। আমরা কিন্তু জানি যে প্রতিটি জীবই কোষ দ্বারা গঠিত, অর্থাৎ কোষগুলো যেই উপাদানগুলো দিয়ে তৈরি হয়েছে সেগুলো কিন্তু একই রকম হয়ে থাকে। সকল জীবের কোষই একই অণু দিয়ে তৈরি হয়, তবে উপাদানের দিক থেকে একই হলেও ভিন্ন জীবের কোষগুলো ভেতরে গঠনগত পার্থক্য থাকতে পারে। যেমন উদ্ভিদ ও প্রাণী কোষের ভেতরে গঠনগত কিছু পার্থক্য আছে, অর্থাৎ কোষগুলো তো একই উপাদান দিয়ে তৈরি, তারপরেও কিন্তু আমাদের উদ্ভিদ ও প্রাণী জীবের মধ্যে কোষগুলোর মধ্যে পার্থক্য রয়েছে। যেমন প্রাণী কোষে এমন কিছু উপাদান রয়েছে যেগুলো উদ্ভিদ কোষে নেই, আবার উদ্ভিদ কোষেও এমন কিছু উপাদান রয়েছে যেগুলো প্রাণী কোষে নেই, যদিও আমাদের এই কোষগুলো একই উপাদান দিয়ে তৈরি হয়েছে। এখন আমরা দেখে নেই আমাদের কাজ একটি কি। কাজ এক হচ্ছে একক কাজ, এটা এককভাবে করতে হবে। এখানে বলা হয়েছে তোমার কোষ সম্পর্কে যে ধারণা আছে তা থেকে নিচের বিষয়গুলো নিয়ে এককভাবে লিখো। অর্থাৎ আমাদেরকে এই বিষয়টা নিয়ে এককভাবে লিখতে হবে এবং বিষয়টি হলো কোষ কি। কোষ বলতে তুমি যা জানো লিখো, অর্থাৎ কোষ সম্পর্কে আমাদের যা জানা আছে আমরা সব লিখব। কাজ এক উত্তর। জীবের গাঠনিক একক হচ্ছে কোষ। আমরা ছোট বড় যত জীব দেখি সেগুলো সবগুলোরই গঠনের একক হিসেবে আছে কোষ, অর্থাৎ প্রতিটি জীবেরই কিন্তু গঠনের একক হচ্ছে কোষ। কোষ ছাড়া তারা গঠনই হতে পারবে না। জীবের বড় হওয়ার প্রক্রিয়ায় সেগুলোর নতুন কোষ তৈরির প্রয়োজন হয়, অর্থাৎ নতুন কোষ হলেই কিন্তু জীব বড় হতে পারবে। কোষকে বলা হয় জীবের গঠন ও কাজ সম্পাদনের একক, অর্থাৎ একটি জীবের শারীরিক গঠনের একক হচ্ছে কোষ, আবার তার যে কোনো কাজ সম্পূর্ণ হওয়ার প্রাথমিক জায়গাটাও হচ্ছে কোষ। এককোষী জীব এতই ক্ষুদ্র যে সাধারণত অনুবীক্ষণ যন্ত্র ছাড়া এগুলোকে দেখা যায় না। আমরা আমাদের খালি চোখে যত জীব দেখি সেগুলো সবই বহুকোষী জীব। এসব জীব তৈরি হয় অনেক অনেক কোষ মিলে। তোমরাও এটাই লিখে দিবে। আমি কিন্তু তোমাদের বই থেকেই সবগুলো তথ্য নিয়েছি। কাজ দুই, এটা হচ্ছে জোড়ায় কাজ এবং এখানে বলা হয়েছে উদ্ভিদ ও প্রাণী কোষের ভেতর গঠনগত কিছু পার্থক্য আছে। আমাদের কিন্তু উদ্দীপকে বলে দেওয়া হয়েছিল যে কোষ তৈরির উপাদান একই হওয়া সত্ত্বেও কিন্তু উদ্ভিদ ও প্রাণী কোষের মধ্যে কিছু পার্থক্য আছে। এখন তোমার ও তোমার পাশের বন্ধুর ধারণা থেকে উদ্ভিদ ও প্রাণী কোষের চিত্র খাতায় আঁকো। অর্থাৎ যেহেতু আমরা জানি উদ্ভিদ ও প্রাণী কোষের মধ্যে কিছু না কিছু পার্থক্য রয়েছে, তো সেই পার্থক্যগুলো আমাদেরকে এঁকে বোঝাতে হবে এবং এখানে বলা হয়েছে উভয় কোষের অঙ্গাণুগুলোর নাম উল্লেখ করতে হবে। অর্থাৎ যে সকল অঙ্গাণু নিয়ে কোষটা তৈরি হয় সে সকল অঙ্গাণুর নাম কিন্তু উল্লেখ করতে হবে। কাজ দুই জোড়ায় কাজ। নিম্নে উদ্ভিদ ও প্রাণী কোষের ভেতরে গঠনগত পার্থক্যগুলোর অঙ্গাণুগুলোর নাম সহ আমার পাশের বন্ধুর সাথে উদ্ভিদ ও প্রাণী কোষের চিত্র আঁকা হলো। অর্থাৎ ওদের গঠনগত যে পার্থক্যগুলো আছে ওই সকল অঙ্গাণু এবং সকল প্রকারের অঙ্গাণুগুলোর নাম সহ আঁকা হলো। এই চিত্রটা আমি তোমাদের বোঝার জন্য এখানে দিয়েছি, তবে এটা কিন্তু তোমাদের বইয়ে রয়েছে। এবং দেখো আমি একপাশে প্রাণী কোষের চিত্র আর একপাশে উদ্ভিদ কোষের চিত্র দিয়েছি এবং এগুলো হচ্ছে সব মিল অঙ্গাণুগুলো। বাকি যেগুলো আছে যেমন এটা এটা এবং এগুলো হচ্ছে অমিল অঙ্গাণু। এবং আমি কিন্তু এখানে সকল অঙ্গাণুর নাম এখানে আবার দাগ দিয়ে বুঝিয়ে দিয়েছি যে এই অঙ্গাণুর নামটা এখানে লেখা রয়েছে। তো আশা করি তোমরা আঁকতে পারবে, বইয়েও কিন্তু এটি দেওয়া হয়েছে। এবং আমাদের আরও একটি কাজ হলো কাজ তিন, এটা হচ্ছে আবার একক কাজ। এখানে বলা হয়েছে দুইটি কোষের যে ভিন্ন ভিন্ন চিত্র আঁকলে, অর্থাৎ আমরা যে কাজ দুয়ে যেটা চিত্র আঁকলাম এটার কিন্তু একদম ভিন্ন চিত্র ছিল, সেই কোষ দুইটির অঙ্গাণুগুলোর মধ্যে মিল ও অমিল অঙ্গাণুগুলো একটি ছকের মাধ্যমে বিভক্ত করো। এখানে দুইটা কোষ ছিল, এখানের মধ্যে অনেকগুলো ছিল মিল অঙ্গাণু, অনেকগুলো ছিল অমিল অঙ্গাণু। তো এগুলোই আমাদেরকে এখন বিভক্ত করতে বলা হয়েছে। তোমাদের সহযোগিতার জন্য এখানে একটি ছকও দেওয়া হয়েছে। এখানে লেখা মিল অঙ্গাণু, এখানে অমিল অঙ্গাণু এবং উদাহরণ হিসেবে প্রথমে মিল অঙ্গাণুতে নিউক্লিয়াস দেওয়া হয়েছে। আমরা সকলেই জানি উদ্ভিদ ও প্রাণী উভয় কোষে কিন্তু নিউক্লিয়াস থাকে। অমিল অঙ্গাণুতে দেওয়া হয়েছে ক্লোরোপ্লাস্ট। আমরা কিন্তু জানি ক্লোরোপ্লাস্ট শুধুমাত্র উদ্ভিদের পাতায় থাকে এবং এটির জন্যই উদ্ভিদ সালোক সংশ্লেষণ করে খাদ্য তৈরি করতে পারে। প্রাণী কোষে ক্লোরোপ্লাস্ট নেই বিধায় প্রাণী কিন্তু নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না। কাজ তিন একক কাজ। স্টার্টিং দিয়েছি দুইটি কোষের যে ভিন্ন ভিন্ন চিত্র আঁকলাম
সেই দুইটির অঙ্গাণুগুলোর মধ্যে মিল ও অমিল অঙ্গাণুগুলো একটি ছকের মাধ্যমে বিভক্ত করা হলো। তো আমি কিন্তু প্রশ্নে যেই ছকটি দেওয়া হয়েছে ওই ছকটির মতো একটি ছক করে নিয়েছি। এক পাশে মিল অঙ্গাণু, অন্য পাশে অমিল অঙ্গাণু। মিল অঙ্গাণুগুলোর মধ্যে রয়েছে নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, কোষ ঝিল্লি, গোলজি বডি, সাইটোপ্লাজম, আন্তঃপ্লাজমীয় জালিকা। অর্থাৎ এই কয়েকটি অঙ্গাণু কিন্তু উদ্ভিদ ও প্রাণী উভয় কোষেই রয়েছে। আর অমিল অঙ্গাণু প্লাজমা মেমব্রেন, কোষ প্রাচীর, সেন্ট্রোসোম, ক্লোরোপ্লাস্ট, কোষ গহ্বর, লাইজোজোম। তো এই কয়েকটি অঙ্গাণু হচ্ছে শুধু প্রাণী কোষে বা শুধু উদ্ভিদ কোষে রয়েছে, দুটি কোষেই কিন্তু নেই, এই জন্য অমিল অঙ্গাণু। এবং তোমরা কাজ 2-এ যেই কোষের চিত্রটি আঁকবে এখান থেকে দেখে দেখে তোমরা লিখে দিতে পারো। যেমন এই কয়েকটা কিন্তু আমি দিয়েছি মিল অঙ্গাণুগুলোর নামে, এবং বাকি যেগুলো ছিল এখানেরটা এবং এগুলো দিয়েছি অমিলেরটাতে। তো এটা দেখে তোমরা কাজ 3-এরটাও ছক করে ফেলতে পারবে। তো আশা করি বুঝতে পেরেছো কাজ 3টা। ধন্যবাদ।